আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। যদিও জানি আসলে এই মুহূর্তে কেউ ভালো নেই, পৃথিবীতে আসলে কেউ ভালো নেই। সবাই অনেক আতঙ্কের মধ্যে আছেন। আর একটা ছোট ভাইরাস, যেটা কিনা আমরা চোখেও দেখি না, সেই ভাইরাস হচ্ছে আমাদেরকে এতটা আতঙ্কের মধ্যে রেখেছে। কত শক্তিশালী একটা ভাইরাস পুরো পৃথিবীকে নাড়া দিয়ে দিয়েছে আসলে। তো আমরা আসলে মাঝে মাঝেই ভুলে যাই মানে আমাদের যে একজন সৃষ্টিকর্তা আছেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেটা ভুলে আমরা অনেক মানে অনেক কাজে অনেক পাপ করে ফেলি, অনেক খারাপ কাজ করে ফেলি, মানুষ খুন করে ফেলি, মানুষের পিছনে লেগে যাই, ভুলে যাই সব কিছু। তো সেই কারণেই হয়তো আল্লাহ পাক আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে আসলে আমরা আসলে কতটা অসহায়। আমাদের আসলে এসব ক্ষমতা দেখিয়ে লাভ নেই। সমস্ত ক্ষমতা আসলে একমাত্র আল্লাহ পাকের। তো যাই হোক, আমি হচ্ছে আমাদের আজকে সিঙ্গাপুরে কী অবস্থা, করোনার পরিস্থিতি কেমন, কয়জন মারা গিয়েছে, কী এটা আসলে আপডেট দেওয়ার জন্যই আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক দিন ধরে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। প্লাস হচ্ছে আমাদের এখানে শাকসবজির বাজারের কী অবস্থা সেটাও একটু শেয়ার করব। আর সবার পরে একটা ভিডিও শেয়ার করব। আমি মনে করি যারা দেশে আছেন বা অনেকেরই এই ভিডিওটা অনেক কাজে লাগবে। তো অবশ্যই দেখবেন, শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আপনাদের অনেক কাজে লাগবে। তো এখন বলি আমাদের সিঙ্গাপুরের কি পরিস্থিতি। তো প্রথম যখন সিঙ্গাপুরে ধরা পড়লো কোভিড-19, তো তখন হচ্ছে তো কোথাও ছড়ায়নি, শুধু সিঙ্গাপুরেই ছিল। তো তখন হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে যে একজন বা দুইজন ধরা পড়তো। আর এখন এমন পরিস্থিতি যে কি বলবো, এটা আসলে গতকালের সুপারমার্কেটের পরিস্থিতি দেখতে পাচ্ছেন কি অবস্থা, মানুষের ভিড় আর হচ্ছে কী হারে লোকজন বাজার করছে, একদম প্যানিক বাজার যেটাকে বলে। এটা শুধুমাত্র হচ্ছে আগের দিন রাতে মালয়েশিয়ার সব কিছু লকডাউন হয়ে গেছে, ইন্দোনেশিয়াও লকডাউন করে ফেলছে। তো সেই কারণে হচ্ছে যে আসলে আমাদের সিঙ্গাপুরে মুরগি মানে পোলট্রি, তারপরে হচ্ছে শাকসবজিগুলো বেশিরভাগই মালয়েশিয়া থেকে আসে। তো সে কারণেই লোকজন একটু প্যানিক বাই করছে। অনেক অনেক লম্বা হচ্ছে গিয়ে কিউ ছিল, সবাই বাজার করছে। সবাই তো আসলে ভয় পায় যে হারে ছড়াচ্ছে, আর এটা কোনোভাবেই কন্ট্রোল করা যাচ্ছে না এই ভাইরাসটা। তো আসলে মানুষের কোনো দোষ নাই আমি বলবো, কারণ সবাই ভয় পাচ্ছে। এরপরে হয়তো খাবার দাবার নাও আসতে পারে, হতে পারে, অনেক কিছুই হতে পারে, অনেক কিছুই সম্ভব। তো সবাই চায়, স্পেশালি যাদের ঘরে ছোট বাচ্চা আছে, তারা অবশ্যই চায় খাবার মজুত করে রাখতে, যাতে করে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে চাল ডাল গুলো দিয়ে যেন কোনোভাবে খাওয়াতে পারে। তো এটা ছিল গতকাল মঙ্গলবারের পরিস্থিতি। আর এটা হচ্ছে আজকে বুধবার সকালবেলা, সকাল 11টা-12টার দিকে হবে। বাজারে গেলাম, গিয়ে দেখি কোনো সবজি নাই, কোনো মুরগি নাই। এটা হচ্ছে মুরগির জায়গা। তারপরে হচ্ছে সবজি, কোনো সবজি নাই। লোকজন ইমিউনিটিকে বিল্ড আপ করার জন্য বেশিরভাগ সবজি কিনে নিয়ে যাচ্ছে। তবে আমাদের এখানে যেটা হচ্ছে আবার ফিল আপ করছে, যেটা হয়েছিল আগের বার যে পাওয়া যাচ্ছিল না, কিন্তু এখন যেটা হচ্ছে যথেষ্ট স্টক আছে, শেষ হয়ে যাচ্ছে কিন্তু আবার সাথে সাথে স্টক আপ করছে স্পেশালি সবজিগুলো। তবে মুরগির ব্যাপারটা জিজ্ঞেস করলাম, সেটা বললো যে মালয়েশিয়া থেকে এনাফ সাপ্লাই ওরা দিচ্ছে না। মানে মুরগিটা হয়তো ওরা অর্ডার করেছে 1 ট্রে, সে 3 ট্রে, সেখানে ওদেরকে পাঠাচ্ছে 1টা ট্রে। তো এভাবে করে আসলে ওরাও পাচ্ছে না, আর লোকজন যে হারে বাই করছে সেভাবে ওরাও কি করবে, ওদের কিছু করার নেই আসলে সুপারমার্কেটগুলো। তো ভাবলাম যে যাই হচ্ছে গিয়ে আলু পেঁয়াজ, মানে সবাই আসলে এই জিনিসগুলোই বাই করছে যেগুলো দিয়ে কোনোভাবে বেঁচে থাকা যাবে, লাইক চাল ডাল আটা ময়দা তেল লবণ, এই জিনিসগুলোই বেশি সবাই বাই করছে। তো পরে হচ্ছে চলে আসছি হচ্ছে
আম, বাংলা মানে বাংলা বাজার যেটাকে বলে, বাংলা বাজার ঠিক না, মানে বাংলাদেশি শাকসবজি পাওয়া যায় যে, সেখানে চলে আসছি। তো এখান থেকে হচ্ছে ভাবলাম যে পেঁয়াজ, রসুন, আলু এই তিনটা জিনিস একটু স্টক আপ করি। আর আমাদের এখানে পেঁয়াজের দাম অনেক বেড়ে গেছে। 1 কেজি পেঁয়াজ যেখানে আগে যেখানে 5 কেজি পেঁয়াজ কিনেছি $3.5, সেখানে এখন 5 কেজি পেঁয়াজের দাম হয়ে গেছে প্রায় $10-11 মতো। তো যাই হোক, এই যে নিয়ে আসছি, এখানে হলো 8 কেজি পেঁয়াজ। এই 8 কেজি পেঁয়াজ নিয়েছে $18। আলু আছে প্রায় 5 কেজির মতো, আলুর দাম পড়েছে $3.5। তারপরে রসুন এনেছি 5 কেজি, রসুনের দাম পড়েছে $13। এই তো চাল নিয়ে আসছি, তেল নিয়ে আসছি, তারপরে হচ্ছে আটা, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল মাজার জন্য এগুলো আসলে জাস্ট লাগবে, সেই জন্য নিয়েছি। লবণ লবণ নিয়ে আসছি, বাচ্চাদের জন্য হচ্ছে নিয়ে আসছি নাটেলা আর হচ্ছে গ্রিন টি, যেটা মনে করলাম যে যেহেতু গরম পানি খেতে বলেছে করোনা ভাইরাসের জন্য, কিন্তু বারবার বলছে যে করোনা ভাইরাসটা যদি কাউকে, আল্লাহ নাও করুক, যে আমাদের কোনোভাবে যদি হাতের মাধ্যমে বা মুখের মাধ্যমে বা চোখের মাধ্যমে যেভাবেই হোক যদি জার্মটা ভিতরে ঢুকে যায়, সেক্ষেত্রে যদি আমরা একটু গরম পানি খেয়ে নিই 10 মিনিট কি 15 মিনিটের মধ্যেই হচ্ছে ভাইরাসটা কিন্তু ডিস্ট্রয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তো সেই জন্য বারবার বলা হচ্ছে যে বেশি বেশি করে গরম পানি খেতে, গরম পানি না, ওয়ার্ম ওয়াটার। তো একদমই ঠান্ডা পানি খাওয়া যাবে না, ঠান্ডা পানিতে কিন্তু ভাইরাসটা কিন্তু খুব ভালোভাবে বসবাস করে। সেই জন্য এই মুহূর্তে যদিও গরম ওয়েদার, কিন্তু গরম ওয়েদার হলেও আমাদেরকে হচ্ছে বেশি বেশি করে ওয়ার্ম ওয়াটার খেতে হবে। আর আমি হচ্ছে সবগুলো বাজার এনে আবার সুন্দর করে গুছিয়ে রেখেছি যাতে করে কোনো কিছু নষ্ট না হয়। এই মুহূর্তে প্রতিটা জিনিসই অনেক মূল্যবান, প্রতিটা জিনিসকেই যতটা সম্ভব মানে যাতে নষ্ট না হয় সেটা খেয়াল রাখতে হবে। হতে পারে যেই পরিস্থিতি, সেই পরিস্থিতিতে হয়তোবা জানি না কি হবে, খাবার দাবার কতটুকু আসবে, যেভাবে সব কিছু লকডাউন হয়ে যাচ্ছে, একটা দেশের সাথে আরেকটা দেশের কানেকশনও বন্ধ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আসলে পরিস্থিতি কী হবে বোঝা যাচ্ছে না। তো আমরা তো সবাই আল্লাহ পাকের কাছে ইনশাল্লাহ দোয়া করব, আল্লাহ পাক নিশ্চয়ই কারো না কারো হাতের বা যা কারো না কারো দোয়া কবুল করবেন ইনশাল্লাহ, আশা করছি। তো এই যে এটা হচ্ছে আমার কিচেনের চাল, ডাল, মুড়ি, এগুলো হচ্ছে মুড়ি, নুডলস, এগুলো আমি স্টক করেছি হালকা পাতলা, অত বেশি না, কিছুটা করেছি যাতে অ্যাটলিস্ট কিছুদিন হলো যেন পারি, মানে চলতে পারি, সে কারণেই করেছি। কারণ হতে পারে খুব খারাপ কিছু হতে পারে, হয়তো বাজারে হয়তো অনেক কিছুই আসবে না, যেহেতু মালয়েশিয়া ইন্দোনেশিয়ার সাথে একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। তারপরে হচ্ছে অনেকগুলো দেশ থেকে প্লেন চলাচল বন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আশা করব পরিস্থিতি আবার ইনশাল্লাহ নর্মালে আসবে, দোয়া করতে থাকি আমরা। আর সিঙ্গাপুরে যেটা বলছিলাম, সিঙ্গাপুরের করোনার পরিস্থিতি সেটা হচ্ছে এখন সিঙ্গাপুরেও পরিস্থিতি খুব খারাপ, মানে এখন হচ্ছে প্রায় 23 জন 24 জন প্রতিদিনই হচ্ছে, প্রতিদিনই ধরা পড়ছে। আগে যেমন 1 জন 2 জন ছিল, এখন প্রতিদিনই হচ্ছে অনেক লোকজন ধরা পড়তেছে। তো কোনোভাবেই আসলে কন্ট্রোল করা যাচ্ছে না। আর আসলে আমাদেরকে আসলে যেভাবে অ্যাডভাইস করা হচ্ছে আমরা আসলে সেইভাবে মেনে চলছি না। আমাদেরকে বলা হচ্ছে যে আমরা যেন কোনো গ্যাদারিং বা ক্রাউডেড প্লেসে না যাই, তারপরে হচ্ছে ফ্যামিলি গ্যাদারিং করতেও মানা করা হচ্ছে। তো রিসেন্টলি যেটা হয়েছে, একটা ফ্যামিলি গ্যাদারিং হয়েছিল একটা রেস্টুরেন্টে, ওই ফ্যামিলির প্রায় অনেক লোকজন হচ্ছে, একই ফ্যামিলির অনেক লোকজন ওই একটা মাত্র প্রোগ্রাম থেকেই হচ্ছে আক্রান্ত হয়েছে। তো আর হচ্ছে আমাদের সিঙ্গাপুরে আল্লাহর রহমতে সব কিছুই নর্মাল, এখনও স্কুল বন্ধ দেয়নি, স্কুলগুলো এখনও হচ্ছে চলছে, অফিস আদালত কোনো কিছুই বন্ধ হয়নি। শুধুমাত্র যদি কোনো স্কুলে একজন ছাত্র বা একজন টিচার আক্রান্ত হচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে স্কুল বন্ধ করা হচ্ছে, আদারওয়াইজ বন্ধ করা হচ্ছে না।
আর এখন পর্যন্ত সিঙ্গাপুরে হচ্ছে আক্রান্তের সংখ্যা 266 জন। তার মধ্যে 114 জন অলরেডি ডিসচার্জ হয়েছে হাসপাতাল থেকে, আর 152 জন এখনও হাসপাতালে আছে চিকিৎসাধীন অবস্থায়। 14 জন এখনও আইসিইউতে আছেন, তার মধ্যে আল্লাহর রহমতে একজনেরও মারা যাওয়ার খবর আমরা পাইনি। বাকিটা হচ্ছে জানি না, বা এতটুকু পর্যন্ত আমরা জানি এখনও কেউ মারা যায়নি আলহামদুলিল্লাহ। আর যেটা সুখবর সেটা হচ্ছে আসলে সিঙ্গাপুর মানে হাসপাতালগুলো থেকে ফুললি কিউর না হওয়া পর্যন্ত কাউকে ছাড়ছে না। তো ভিডিওটা দেখুন, আপনাদের অনেক কাজে লাগবে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হচ্ছে লাইক করবেন।